এই সময় এসে আমরা অনেকেই অ্যাগ্লোনিমা গাছ ক্রয় করছি এবং অ্যাগ্লোনিমা গাছগুলি যখনই নিয়ে এসেছি তখন দেখা যাচ্ছে যে এই সমস্ত অ্যাগ্লোনিমাগুলি বেশি দিন টিকছে না এবং তার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগের আক্রমণ করছে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি করে আপনারা আপনাদের অ্যাগ্লোনিমা গাছগুলিকে সম্পূর্ণরূপে সেভ রাখবেন এবং কোন রকম রোগ কোনো কিছু হবে না। আজকে মূলত আমরা অ্যাগ্লোনিমা গাছে যত ধরনের রোগ হয় সমস্ত রোগ নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনাদের দেখতে হবে। এই সময় মূলত গাছে যে সমস্যাটি দেখা যাবে, সবার প্রথম যে সমস্যা সেটা হচ্ছে গোড়া পচা। এই গোড়া পচার মূল কারণ যেটা হলো সেটা হচ্ছে মাটি। যদি আপনার ওয়েল ড্রেনেজ মাটি থাকে তাহলে গাছের গোড়া পচবে না, আর তাছাড়া যদি মাটিতে প্রচুর পরিমাণে জল জমে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে। আর তার জন্য আপনাকে সবসময় বেশ কিছু লক্ষণ রয়েছে। প্রথমে দেখবেন নিচের দিকের পাতা হলুদ হবে, তারপর উপরে পাতা হলুদ হবে, মাটিতে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হবে। এই সমস্ত কিছু যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছে গোড়া পচা রোগ হয়েছে। আর এর সমস্যার সমাধান একটাই, হয় গাছটিকে ফার্স্ট স্টেজে ধরুন, আর না হলে পরবর্তী দেরি করে ফেললে তার কোনো প্রতিকার হয় না এবং গাছটি সম্পূর্ণভাবে মারা যায়। উপরে যদি কোনো ডাল বেঁচে থাকে তবে সেটাকে কেটে আপনি নতুন করে বসিয়ে দিতে পারেন, তাছাড়া তেমন কিন্তু এর কোনো সমাধান নেই। তো এটা কিন্তু এই সময় প্রত্যেকের গাছে কম বেশি দেখা দেবে, তার জন্যই প্রয়োজন আপনাদের সবসময় বলি ওয়েল ড্রেনেজ মাটি। 2 নম্বর যে রোগটি আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকটা গাছের পাতাতে যদি খেয়াল করেন, এটা মূলত সাধারণত যে ভ্যারাইটিগুলি অনেকটা দামি হয়ে থাকে, রেড ভ্যারাইটি হয়ে থাকে, পিঙ্ক ভ্যারাইটি হয়ে থাকে অ্যাগ্লোনিমার, সে সমস্ত ভ্যারাইটির গাছগুলি দেখবেন পাতার মধ্যে ব্ল্যাক স্পট হয়। আর এই ব্ল্যাক স্পট হওয়ার মূল কারণ হচ্ছে জল জমে থাকা। এই জল যত বেশি জমে থাকবে এই পাতার মধ্যে তত কিন্তু এই রোগটা দেখা দেবে। তাই আপনারা চেষ্টা করবেন যে গাছের পাতায় কম পরিমাণ জল স্প্রে করার, বিশেষ করে রেয়ার ভ্যারাইটিগুলিতে। আর যত কম করবেন তত কিন্তু আপনার গাছ ভালো থাকবে। আর সাধারণত অ্যান্টিফাঙ্গাল এখানে ব্যবহার করবেন, যেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল, যেটা ব্লাইটক্স হতে পারে বা অন্য যে কোনো কোম্পানির হতে পারে। সেটা আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন। আর যদি অন্য কোম্পানি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্রয় করার সময় 1 লিটার জলে কতটা মেশাবেন সেটা শুনে নেবেন। শুনে যদি আপনারা সেটাকে স্প্রে করেন তাহলে কিন্তু অত্যন্ত উপযোগী একটি কাজ হবে। এবং তাই এই স্প্রেটা কিন্তু একটা সিস্টেম রয়েছে। প্রথমে দিন স্প্রে করবেন, তারপরে 3 দিন পর করবেন, তারপর 5 দিন পর করবেন, তারপর 7 দিন পর করবেন। এই 4টা টাইমে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে, তাহলে কিন্তু গাছ থেকে সম্পূর্ণরূপে নির্মূল হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তবে কিন্তু আপনার পাতার ব্ল্যাক স্পট কিন্তু দূর হবে। কখনো কখনো দেখবেন আপনার এই সমস্ত গাছগুলিতে মাইটের আক্রমণ হয়, যেটাকে আমরা বলি লাল মাকড়। এই লাল মাকড় সাধারণত এই বর্ষাকালে আপনার এটা চোখে পড়বে না, এটা সাধারণত হয় হচ্ছে শীতকালে। ঠিক আপনার যখন শীতের শুরু হয় তখন এটা হয়। এরা সাধারণত মশার যখন একদমই কম থাকে তখন এরা আক্রমণ ঘটায়। আর এরা যখন আক্রমণ ঘটাবে তখন আপনি দেখবেন পাতার মধ্যে হলুদ হলুদ স্পট দেখতে পারবেন, নিচের দিকে ছোট ছোট মাকড়সার জাল দেখতে পাবেন এবং গাছের পাতা সহজে বাড়বে না, ছোট হয়ে আসবে। এই সমস্যাগুলি আপনি দেখতে পাবেন। আর এগুলি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ছাদ বাগানে রাখতে হবে কাকা নামক পেস্টিসাইড। যদি এটা আপনি রাখতে পারেন তাহলে সেটা আপনার 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে স্প্রে করলেই এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। তাই বর্তমানে প্রচুর পরিমাণ মাইটের ওষুধ পাওয়া যায়, আপনারা রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে ক্রয় করে নিতে পারেন। যেটা আপনার পছন্দ আপনি নিয়ে নিতে পারেন, তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেটাই আপনি ক্রয় করবেন সেটা 1 লিটার জলে কতটা মেশাতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাকে শুনতে হবে। তবেই কিন্তু আপনার গাছগুলো একদম পারফেক্টলি এবং অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তাই মাকড়ের আক্রমণ থেকে বাঁচতে হলে কিন্তু এই জিনিসগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর প্রয়োজন হলে সেই সময় গাছের পাতাগুলিতে মাঝে মাঝে জল স্প্রে করে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আর এই বর্ষাকালে গাছের পাতায় জল স্প্রেটা অন্তত রেয়ার ভ্যারাইটি বা অ্যাগ্লোনিমার একটু কম করুন, তাহলে দেখবেন আরো বেশি ভালো হবে। একটু ধুলোবালি পড়লে জল স্প্রে করলেন, পরিষ্কার করলেন, সেটা আলাদা ব্যাপার। যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পাতাতে প্রতিদিন জল স্প্রে করছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনারা আপনাদের অ্যাগ্লোনিমা গাছে এই সময় আরেকটি রোগ দেখতে পারবেন, সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগের আক্রমণ কিন্তু যে কোনো গাছেই ঘটতে পারে, সেটা আপনার অ্যাগ্লোনিমা যে আলাদা হবে এমনটা না, কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ঘটতে পারে। আর এই সময় মিলিবাগ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি আপনার ঘরে একতারা রাখুন, যেটার দাম মাত্র 20 টাকা হয়ে থাকে, 20 টাকা যেটা হয়ে থাকে। এই 20 টাকার কিন্তু আপনারা 20 লিটার জলে গুলতে পারবেন, সেখানে 20 গ্রাম থাকে। 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে নিয়ে স্প্রে করুন। এটা স্প্রে করলে মিলিবাগ অনায়াসে দমন হয় এবং খুব ভালো একটা পেস্টিসাইড। এবং আপনারা যদি আরো বাজার চলিত অন্য কিছু পান সেটা আপনারা নিতে পারে। আর সবার প্রথমে যখনই আপনার কাছে মিলিবাগ ধরে ফার্স্ট স্টেজে সেটাকে দমন করার চেষ্টা করবেন। আর মিলিবাগ কিন্তু অ্যাগ্লোনিমা গাছে প্রচুর পরিমাণে ধরে থাকে, আর ঠিক এই সময়টা থেকে স্টার্ট হবে কিন্তু আপনার কাছে মিলিবাগ অ্যাটাকের সময়। তাই অবশ্যই গাছগুলিকে ভালো রাখবেন, যখন ফার্স্ট স্টেজ হবে তখন জল স্প্রে করে সেগুলিকে পরিষ্কার করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, গাছ অনেক বেশি ভালো হবে।
এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে ম্যাপ পোকা। এক ধরনের পোকা হয় যেটা পাতার মধ্যে দাগ তৈরি করে। এটা সাধারণত হয় আপনার মার্চ এপ্রিল মাসে যে কোনো অ্যাগ্লোনিমার পাতাতেই দেখবেন আপনার ম্যাপ পোকা আপনার ম্যাপ এঁকে দিয়ে চলে গেছে। তো এটা যখনই হবে তখনই আপনাকে অবশ্যই সেই সমস্ত গাছগুলিতে পেস্টিসাইড, যেমন নর্মাল সুপার কিলার রয়েছে, নিম তেল রয়েছে, এই সমস্ত কিছু রাখলেই কিন্তু এই সময় এই সমস্ত রোগ থেকে বা এই সমস্ত পোকা থেকে আপনি অনায়াসে নিরাপদে থাকতে পারবেন, আপনার গাছগুলিকে একদম সেফ রাখতে পারবেন। তাই সেই সমস্ত কিছু নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, এটা নর্মাল একটা বিষয়। তবে হ্যাঁ, এই পোকাটি কিন্তু রাতের বেলা আসবে, আপনাকে স্প্রেটা বিকেল বেলা করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দিনের বেলা কিন্তু দেখে দেখে আপনাকে ম্যাপ আঁকবে না, আপনি বিকেলবেলা দেখবেন যে বেশ ভালো রয়েছে, সকালবেলা আসবেন রাত পার করে দেখবেন ওখানে ম্যাপ এঁকে দিয়ে চলে গেছে। তো এই পোকাগুলি কিন্তু অবশ্যই পাতায় ক্ষতি করে, পাতায় একটা লাইন তৈরি করে, যে লাইনে উপরের পত্ররন্ধ্র থেকে অনেকটা স্তর তারা খেয়ে চলে যায়, যার ফলে এরকম একটা লাইন বা ম্যাপ তৈরি হয়, যেটা গাছের জন্য ভীষণ ক্ষতি এবং পাতাগুলি পরবর্তীতে পচে যায়। তাই চেষ্টা করবেন সেই জায়গাটিতে একটু সুপার কিলার বা নিম তেল থাকলেই যথেষ্ট। বর্ষাকালে অ্যাগ্লোনিমা গাছে কিন্তু শুয়োপোকারও আক্রমণ ঘটে। শুয়োপোকার আক্রমণ ঘটলে মূলত যেটা হয়, ঠিক মাঝের যে পাতাটি বেরোয় সেই পাতাটিকে সবার আগে অ্যাট্রাক্টেড করে এবং সেই পাতাটিকে খেয়ে ফেলে। আর এই সময় শুয়োপোকা সাধারণত গুটি বাঁধে, আর যার জন্য বিভিন্ন ধরনের গাছের পাতায় তারা খাওয়া শুরু করে, আর ঠিক তার থেকে কিন্তু অ্যাগ্লোনিমা ছাড় পায় না। তাই এই সময় আপনি যদি এই সমস্ত শুয়োপোকা থেকে বাঁচতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে নিয়মিত নিম তেল স্প্রে করতে পারেন, বা কোনো শুয়োপোকাকে দেখলে আপনি সেটাকে ছড়িয়ে দিতে পারেন। শুয়োপোকার ক্ষেত্রে একটা হয় যে একটা গাছে একটা অ্যাট্রাক্টেড করেছে মানে পরের দিন অনেকগুলো চলে আসবে, এমনটা খুব নয়। এরা একটা যদি অ্যাট্রাক্টেড করে সে ধীরে ধীরে পাতা খেতে থাকে এবং সে সেখানে গুটি বাঁধার চেষ্টা করে। তাই এটা যে হিউজ পরিমাণে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটা নয়। তাই প্রথম স্টেজে আপনি যখন দেখবেন সেটাকে যদি সরিয়ে দেন তাহলে এই গাছ নিরাপদ। আর তাছাড়া এক ধরনের শুয়োপোকা দেখবেন ছোট ছোট থাকবে, সবুজ কালারের, ঠিক আছে, তারা এই সমস্ত সময় দেখবেন গাছে থাকবে, অবশ্যই তারাও কিন্তু গাছকে ভীষণ রকম ভাবে ক্ষতি করে। তাই এই সময় কিন্তু এই সমস্ত রোগ থেকে বাঁচতে কিন্তু আপনি সুপার কিলার ব্যবহার করতে পারেন, তাতেও ভালো। আর তাছাড়া অ্যাগ্লোনিমা গাছে তেমন কোনো রকম কোনো সমস্যা নেই। তো নর্মালি যদি আপনি সম্পূর্ণ রোগমুক্ত গাছ রাখতে চান তাহলে আপনাকে যে টিপসটি মানতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার ওয়েলডেনেস মাটি হতে হবে, সেটা ঘেস মিডিয়া হতে পারে, সেটা কয়লাতে হতে পারে, বা মাটি দিয়ে আপনি ঘেস মিডিয়া দিয়ে সবকিছুতে মিশ্রণ করে তৈরি করতে পারেন, যেটাই হোক সেটা যেন মাটিটা ওয়েলডেনেস হয়ে থাকে, তাহলে গাছের গোড়া পচা রোগ হবে না। দ্বিতীয়ত হচ্ছে গাছের উপরে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিফাঙ্গাল, অতিরিক্ত মাত্রায় পেস্টিসাইড স্প্রে করা যাবে না, গাছে অতিরিক্ত মাত্রায় জল স্প্রে করা যাবে না, এই বিষয়গুলি থেকে একটু সাবধানে থাকতে হবে। আর গাছের মাটি একেবারে শুকিয়ে যাবে তারপরে আপনি জল প্রয়োগ করবেন। গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে না রেখে একদম শেডি আলোতে রাখার চেষ্টা করবেন, গাছ অনেক বেশি ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি গাছ লাগানোর পর আপনাকে নিয়মিত ফার্টিলাইজার, যেটা আমরা বলি সবসময় এনপিকে 12 এবং 20-20-20, সেটা আপনাকে নিয়মিত শিডিউল অনুযায়ী আপনাকে স্প্রে করতে হবে। তাহলে আপনার গাছগুলিতে কোন রকম কোনো রোগ পোকামাকড় আক্রমণটা ঘটবে না। আর সর্বশেষ আপনার মনিটরিং, আপনাকে প্রতিনিয়ত গাছগুলিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার গাছ সবচেয়ে বেস্ট হয়ে উঠবে। তো আর কিছু বলার নেই, অ্যাগ্লোনিমা নিয়ে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।